Hi friends, my name is Nityananda Giri. Welcome to my channel English Explorer. Here learn English easily and trickily. Today I am discuss about the Bengali translation of class 5 lesson 1 Gandhi the Mahatma. আজকে আমি ক্লাস 5-এর লেসন 1-এর গান্ধী দ্য মহাত্মা নামক চ্যাপ্টারটি আজকে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। One day, a little boy visited Mahatma Gandhi. Gandhiji's dress surprised the boy. Such a great man without a shirt, he wondered. একদিন একটা ছোট্ট বালক ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। তাহলে কার কাছে গিয়েছিল? ভিজিটেড দেখা করতে, মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে গিয়েছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, এবং গান্ধীজির ওই ধরনের বেশভূষা বা বস্ত্র অভিষেক দেখে কিন্তু ওই বালকটি কী হয়েছিল? আশ্চর্য হয়েছিল বা আকর্ষিত হয়েছিল, সারপ্রাইজড করেছিল বা বিস্মিত হয়েছিল। তখন ছেলেটি সে খুবই বিস্ময়ের সাথে সে মনে অনেক রকমের প্রশ্ন রেখে সে নিজেকেই জিজ্ঞেস করতে থাকলো, সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট হি ওয়ান্ডার্ড। ওই ধরনের সে নিজেকে তখন ছেলেটি নিজেকে তখন ওই ছোট্ট বালকটি তখন নিজেকে প্রশ্ন করতে লাগলো। কি প্রশ্নটা কি করতে লাগলো? যে বিস্ময়ের সহিত একটা প্রশ্ন করতে লাগলো যে ওই ধরনের মহৎ মানুষ, মহৎ ব্যক্তি, তিনি কীভাবে বস্ত্র ছাড়া থাকছেন? তখন ওই ছোট্ট বালকটি গান্ধীজিকে জিজ্ঞেস করছে, হোয়াই ডু নট আর ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড। তখন ছোট্ট বালকটি গান্ধীজিকে জিজ্ঞেস করছে যে গান্ধীজি, আপনি কেন বস্ত্র পরিধান করেননি? তখন গান্ধীজি খুবই মৃদুমন্দভাবে বলছেন ছেলেটিকে, হোয়ার ইজ দ্য মানি সন? গান্ধীজি আস্কড জেন্টলি, আই এম ভেরি পুয়ার, আই কান্ট অর ক্যান নট বাই আ শার্ট। দ্য বয় ফেল্ট পিটি, মাই মাদার সেজ ওয়েল, হি সেড, she make all my clothes, I will ask her to sew a shirt for you. যখন ছেলেটি গান্ধীজিকে বলল যে গান্ধীজি আপনি কেন বস্ত্র পরেননি, তখন গান্ধীজি তার প্রত্যুত্তরে যে জবাব বা উত্তরটা দিল যে হোয়ার ইজ দ্য মানি সন? পুত্র বা বাছা, আমি টাকাটা কোথায় পাবো বা কোথা থেকে পাবো? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি জাস্ট প্রত্যুত্তর বা তার রিপ্লাই দিলেন ওই বাছা বা ওই বালকটিকে, ওই দ্য লিটল বয় যে ওই বালকটিকে জানালেন খুবই মৃদুমন্দভাবে, আই এম ভেরি পুয়ার। তখন আরও গান্ধীজি তিনি আরও বলছেন যে আই এম ভেরি পুয়ার, আমি খুবই গরিব। আই কান্ট বাই আ শার্ট, আমি কোনো বস্ত্রও কিনতে পারবো না। দ্য বয় ফেল পিটি, ওই কথাটা শুনে কিন্তু গান্ধীজি কাছ থেকে, গান্ধীজির মুখ থেকে ওই কথাটি শুনে কিন্তু বালকটি গান্ধীজির প্রতি একটা দয়া বা করুণা অনুভব করলো। তখন ছেলেটি বলছে, মাই মাদার সিওজ ওয়েল, হি সেড। তখন ছেলেটি কি বলছে যে আমার মা কিন্তু, তখন ছেলেটি বলছে যে আমার মা কিন্তু ভালো বস্ত্র সেলাই করতে পারেন। সিওজ ওয়েল মানে আমার মা ভালো সেলাই করতে পারেন। সে আরও বলছে, ছেলেটি আরও কি বলছে যে সি মেক অল মাই ক্লথস। ইভেন ছেলেটি বলছে যে শুধু তিনি যে ভালো সেলাই করতে পারেন তা নন, কিন্তু তিনি কি আরও আমার সব বস্ত্র, আমার সব জামা কাপড় কিন্তু তিনি নিজেই তৈরি করেন, আমার মা নিজেই তৈরি করেন। দ্য লিটল বয় সেট, আই উইল আস্ক হার। তখন ছেলেটি বলছে গান্ধীজিকে, দ্য লিটল বয় সেট টু দ্য গান্ধীজি, গান্ধীজিকে বলছে যে আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ। তাহলে কি বলছে যে আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ। তাহলে আমি আমার মাকে জিজ্ঞেস করবো, আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ, যে আপনার জন্য, বা আমি আমার মাকে বলবো আপনার জন্য একটা জামা বা বস্ত্র
তৈরি করার জন্য বলবো। তখন গান্ধীজি তখন ওই কথাটা শুনে গান্ধীজি আবার প্রত্যুত্তরে বলছেন যে হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক। গান্ধীজি তখন আবার জিজ্ঞেস করছেন বা বলছেন ছেলেটিকে প্রত্যুত্তরে, ওই জবাবের প্রত্যুত্তরে যখন ছেলেটি বলল যে আমার মা ভালো সেলাই করেন, ইভেন আমার মা আমার সব জামা কাপড়ও তৈরি করেন নিজে থেকে, এবং আমার মাকে আমি বলবো আপনার জন্য একটা বস্ত্র বা জামা বা যে কোনো একটা কাপড় তৈরি করে দিতে পরার জন্য। তখন গান্ধীজি ওটা শুনে জাস্ট একটা জেন্টলি একটা জাস্ট স্মাইল করলেন, ছোট করে মৃদু করে একটা হাসলেন এবং বললেন হাউ মেনি সেলস ক্যান ইউর মাদার মেক। গান্ধীজি তখন বললেন যে তোমার মা যে কত সংখ্যক বস্ত্র বা জামা কাপড় তৈরি করতে পারবে। তখন ছেলেটি তখন কি বলছে এবারে দেখা যাক। জাস্ট টেল মি হাউ মেনি ইউনিট, সেড দ্য বয়, she will make as many as you want. তখন ছেলেটি বলছে যে জাস্ট টেল মি হাউ মেনি ইউনিট, শুধুমাত্র আপনি বলুন যে আপনার কত প্রয়োজন। সেড দ্য বয়, বালকটি বলল। she will make me as many as you want, তিনি কিন্তু মানে মিন্স ওই ছেলেটির মা, এখানে তিনি মিন্স কি গান্ধীজি নয়, এখানে she will make as many as you want, তিনি কিন্তু তৈরি করতে পারেন as many as you want, মানে আপনার যতটুকু প্রয়োজন তিনি কিন্তু বা আমার মা কিন্তু অতটুকুই কিন্তু তৈরি করতে পারবেন বা সক্ষম বা সমর্থ। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, তখন ওটা শুনে গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন। দেন তারপর হি সেড, তিনি বললেন, তারপর তিনি কি বললেন এবারে দেখা যাক। আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। দেন হি সেড, তারপরে তিনি বললেন যে আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তারপর তিনি ওই কথাটা শুনে মানে গান্ধীজি তখনই একটু কিছু মুহূর্ত, যে গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি কিছু মুহূর্ত ভেবে বললেন, কি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার একটা বড় বা বৃহদাকার একটা পরিবার রয়েছে, সন পুত্র বা বাছা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাহলে আমার এই যে বৃহদাকার পরিবারে কতজন সদস্য রয়েছে, ফ্যামিলি মেম্বার্স রয়েছে। তখন গান্ধীজি আরও বলছেন যে আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাহলে আমার রয়েছে 40 কোটি ভাই এবং বোন। তখন গান্ধীজি একটু বিস্ময়ের স্বরে বললেন যে কি বলছেন এবার দেখা যাক। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, গান্ধীজি আক্স। তখন গান্ধীজি আরও বলছেন কি যে যতক্ষণ পর্যন্ত টিল এভরি ওয়ান অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকেই যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেকেরা বস্ত্র না পরিধান করছে বা তাদের প্রত্যেকের নিজের এক একটা করে বস্ত্র থাকছে, যতক্ষণ পর্যন্ত হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, তাহলে আমি একা কিভাবে ওই বস্ত্রটুকু পরিধান করতে পারি, গান্ধীজি আক্সড। গান্ধীজি তখন বিস্ময়সূচক বা বিস্ময়কাতর বা প্রশ্নকাতরভাবে তিনি কিন্তু ওই ছেলেটিকে বললেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, ওই যে গান্ধীজি ওই যে বললেন যে যতক্ষণ না পর্যন্ত মানে তাদের মধ্যে ওই 40 কোটি ভাই বোনের মধ্যে তাদের মধ্যে যতক্ষণ প্রত্যেকের এক একটা করে জামা থাকছে বা শার্ট বা কাপড় বা বস্ত্র থাকছে পরার মতন, ততক্ষণ পর্যন্ত যদি তিনি কিভাবে পরবেন ওই বস্ত্রটা, যতক্ষণ পর্যন্ত না থাকছে ওই পরার বস্ত্রটা। ওই ধরনের রিপ্লাই বা ওই ধরনের প্রত্যুত্তর শুনে কিন্তু বালকটি কিন্তু কী হলো, সারপ্রাইজড হয়ে গেল, অবাক হয়ে গেল বা হতাশিত হয়ে গেল। তখন বালকটি বিস্ময়কাতর সুরে হাঁ করে তাকিয়ে ভাবছে 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন। তখন গান্ধীজি বলছে, গান্ধীজি ওয়াজ রাইট, আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি তখন বলছেন হ্যাঁ ঠিক, আফটার অল সর্বোপরি, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স। তাহলে তিনি কিন্তু সর্বোপরি গান্ধীজি নিজেকেই মনে করতেন, নিজেকেই অনুভব করতেন যে অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের আপামর জনগণ, ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স, তার কি এক একটা ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্য কিংবা সদস্যা।
Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. Once he visited Odisha. There he met an old woman. She could not stand straight. Her hair was grey, her sari was torn. She went near Gandhiji and touched her feet. Then she gave him a coin. Jamalal Bajat's duty was to keep the funds. এবারে আমি বলি যে গান্ধীজি ভিজিটেড, মানে তখন গান্ধীজি কিন্তু ভ্রমণ করতেন বা সাক্ষাৎ করতেন বা ভ্রমণ করতে যেতেন বলা যেতে পারে। যে কিসের জন্য? যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের জন্য। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি সাক্ষাৎ করতেন বা বেড়াতে যেতেন বা ঘুরতে যেতেন ডিফারেন্ট প্লেসেস বা বিভিন্ন জায়গায়। কিসের জন্য? টু কালেক্ট ফান্ডস। কালেক্ট ফান্ডস মানে হচ্ছে যে কিছু, কালেক্ট ফান্ডস মানে হচ্ছে তহবিল। কিসের তহবিল? মানে কিছু তহবিলের সংগ্রহ করতেন। কিসের জন্য? ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ভারতীয় ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে যারা ভারতীয় সংগ্রামী, হ্যাঁ, যারা স্বাধীনতা সংগ্রামীদের জন্য কিছু তহবিল, মুক্ত তহবিল কিন্তু তিনি সংগ্রহ করতেন। ওয়ান্স, একদা বা এক সময়, হি ভিজিটেড ওড়িশা। হি মিনস এখানে গান্ধীজিকে মেনশন করা হয়েছে যে গান্ধীজি কোথায় গেছিলেন? ওড়িশা কিন্তু বেড়াতে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান। সেখানে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? যে দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, ওল্ড ওম্যান। তাহলে সেখানে তিনি একটা বৃদ্ধ মহিলা বা একজন বুড়ি বা বৃদ্ধ বয়স্ক মহিলার সঙ্গে তিনি কিন্তু সাক্ষাৎ করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। এমনকি ওই বৃদ্ধ মহিলাটি বা ওই বয়স্ক বৃদ্ধাটি সে কিন্তু কুড নট স্ট্যান্ড স্ট্রেট, মানে সে কিন্তু ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিল না। এবারে ওই যে ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটির একটু বর্ণনা দেওয়া হয়েছে এখানে। হার সারি ওয়াজ গ্রে, হার হেয়ার ওয়াজ গ্রে। তার যে চুলটা ছিল কী রঙের? ধূসর রঙের। হার শাড়ি ওয়াজ টর্ন, তার যে শাড়িটি ছিল কুচকানো, ছেঁড়া, হ্যাঁ, এবং নোংরা জাতীয়, ডার্টি টাইপের। সি ওয়েন্ট নেয়ার গান্ধীজি। সে কিন্তু গান্ধীজির কাছে গেছিল, গান্ধীজির পাশাপাশি গেল। অ্যান্ড টাচড হার ফিট, এবং গান্ধীজির চরণ যুগলটাকে ছুলো, মানে প্রণাম করলো ওই বৃদ্ধা মহিলাটি বা ওই বৃদ্ধাটি, উনি কিন্তু প্রণাম করলেন। দেন সি গেভ হিম আ কয়েন। তারপর তিনি ওই বৃদ্ধাটি বা ওই বৃদ্ধ মহিলাটি বা ওই বৃদ্ধা মহিলাটি তিনি কিন্তু গান্ধীজিকে একটা কয়েন দিলেন, একটা মুদ্রা দিলেন। জামাললাল বাজাজস ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। জামাললাল বাজাজের কর্তব্য ছিল কি? ওই তহবিলটা রক্ষা করা। ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড। ওই তহবিলের দায়িত্বভার কার ওপর দেওয়া ছিল? ওই যে কালেক্ট ফান্ডস, যে ফান্ডসগুলো যে কালেক্ট সংগ্রহ করা হতো, ওটা তো একটা তহবিল। ওই তহবিলের দায়িত্ব কার কাছে দেওয়া ছিল? জামাললাল বাজাজের কাছে। ওটা কিন্তু জামাললাল বাজাজই ওই তহবিলগুলো যতটুকু কালেক্ট করা হতো ফ্রি অফ কস্টে, যতটুকু মুদ্রা প্রত্যেকের কাছে, ভারতীয় আপামর জনগণের কাছ থেকে যতটুকু মুদ্রা কিন্তু দান ওই তহবিলে, মানে ত্রাণ তহবিলে যতটুকু পাওয়া যেত, তার ওই দায়িত্বভার কে নিয়েছিল? জামাললাল বাজাজ। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। যেহেতু জামাললাল বাজাজের কর্তব্য ছিল যে প্রত্যেক ফান্ড, মানে যেগুলো কালেক্ট করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে, যে তহবিলগুলা বা ত্রাণগুলা, ওগুলা কী করা হচ্ছে? যে জামাললাল বাজাজের কর্তব্যই ছিল ওই ত্রাণ তহবিলগুলা তার নিজের কাছে রাখা। তখন হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। যখন ওই বৃদ্ধা লোকটি, ওই বৃদ্ধা মহিলাটি বা ওই বুড়িটি যখন ওই কয়েনটি গান্ধীজিকে দিলেন, তখন জামাললাল জিজ্ঞেস করলো গান্ধীজিকে ওই মুদ্রাটির সম্পর্কে। বাট গান্ধীজি বা মুদ্রাটি চাইল কিসের জন্য? ওই ফান্ডে রাখার জন্য। বাট গান্ধীজি রিফিউজড। কিন্তু গান্ধীজি কী করলো বা গান্ধীজি কী করলেন? রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করলেন। জামাললাল ওয়াজ সারপ্রাইজড। জামাললাল ওই প্রত্যাখ্যান করলেন কেন, ওটা দেখেই কিন্তু তিনি কিন্তু জামাললাল হতাশিত হয়ে পড়লেন বা বিস্মিত হয়ে পড়লেন। তখন জামাললাল বলছে, আই কিপ থাউজেন্ডস অফ রুপিস। জামাললাল সেট, গান্ধীজি আমি তো অত হাজারো হাজারো মুদ্রা কিন্তু আমি আমার কাছে রাখছি, কিন্তু আপনি ওই কয়েনটা কেন আপনার কাছে, মানে কেন
দিতে চাইছেন না, আপনার কাছে মানে আমার কাছে রাখার জন্য কেন দিতে চাইছেন না? তখন গান্ধীজি বলছেন, দিস কয়েন ইজ worth much more than those thousands. Gandhiji told him, if a man has lakhs, he can give 1,000 or two. But this coin was perhaps all she had. What a great sacrifice! So I value this coin more than a crore of rupees. Gandhiji explained he kept that coin with him forever. তখন গান্ধীজি বলছেন, দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ডস। ওই কয়েনটি, ওই মুদ্রাটি অনেকটাই মূল্যবান, মাচ মোর দেন দোজ থাউজেন্ডস মানে অনেক শত শত হাজারো মুদ্রার থেকে ওই মুদ্রাটি আমার কাছে অনেকটাই ভ্যালুয়েবল বা আমার কাছে অনেকটাই দামি। গান্ধীজি টল্ড হিম, গান্ধীজি কাকে বললেন? জামলালকে বললেন। তখন গান্ধীজি আরও একটা উদাহরণ দিলেন যে ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স হি ক্যান গিভ 1,000 or two. অনেক মানুষের যদিও কোনো মানুষের লাখ টাকা থাকতে পারে, লক্ষাধিক টাকা থাকতে পারে, তবুও সে কী দেবে? হি ক্যান গিভ 1,000 or two. সে শুধু দেবে 1,000 থেকে 2,000 টাকা হার্লি হলে। বাট কিন্তু দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড। তখন গান্ধীজি জামলালকে বলছেন যে কিন্তু ওই যে মুদ্রাটি তুমি যেটা দেখছো, আমি যেটা তোমাকে দিচ্ছি না, প্রত্যাখ্যান করছি দিতে বা রিফিউজ করছি, ওই মুদ্রাটি কিন্তু সম্ভবত ওই বৃদ্ধা লোকটির বা ওই বৃদ্ধা মহিলাটির সব কিছুই ছিল বা সর্বস্বই ছিল ওই কয়েনটা, যে কিন্তু ও আমাদের ওই ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগলের জন্য সে কিন্তু ওই তার সর্বস্বটুকুও সে কিন্তু দান করলো ওই কয়েনটাকে। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস! কী ধরনের একটা মহান আত্মবলিদান, স্যাক্রিফাইস। সো আই ভ্যালু দিস কয়েন মোর দেন আ ক্রোর অফ রুপিজ। সুতরাং আমি ওই কী করতে পারি? আই ভ্যালু দিস কয়েন, আমি ওই মুদ্রাটির ভ্যালু বা মূল্য দিতে চাই মোর দেন আ ক্রোর অফ রুপিজ, মানে কোটি কোটি মুদ্রার থেকেও অনেক বেশি গুরুত্ব আরোপিত বা করতে পারি বা দিতে পারি ওই কয়েনটির ওপর। গান্ধীজি এক্সপ্লেন, ওইটাই বলে কিন্তু ওইভাবে কিন্তু গান্ধীজি জামলালকে বোঝালেন বা এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তারপর কিন্তু তিনি ওই কয়েনটা, ওই মুদ্রাটি তার কাছে রেখে নিলেন চিরদিনের জন্য, ফর এভার মানে চিরতরে। কিন্তু গান্ধীজি ওই যে বুড়িটির দেওয়া বা ওই বৃদ্ধা মহিলাটির দেওয়া কয়েনটিকে কিন্তু তার কাছে রেখে নিলেন চিরদিনের জন্য, ফর এভার। Thoughts of love, peace and equality filled Gandhiji's works. Thoughts of love, peace and equality filled Gandhiji's works. Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. Swami Vivekananda wanted unity among all religions. He spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905 or 1905. It was a festival of brotherhood and communal harmony. These three great men have become more immortal for their thoughts and works. এখানে বলা হয়েছে যে থটস অফ লাভস মানে গান্ধীজির যে চিন্তা ভাবনা যেটা ছিল, যে থটস অফ লাভস, উই শুড লাভ ইচ আদার, উই শুড হ্যাভ লাভ টু ইচ আদার। পিস, শান্তি। থটস অফ লাভ, চিন্তাধারা, মানে ওই কিসের চিন্তাধারা? থটস অফ লাভ, ভালোবাসার চিন্তাধারা, যে আমাদের প্রত্যেকের সঙ্গে ভালোভাবে আচরণ করা উচিত, প্রত্যেককে ভালোবাসা উচিত। ভালোবাসা মিন্স কি? হিন্দুদের সঙ্গে মুসলিম বা হিন্দু মুসলিমের সঙ্গে ভালোবাসা উচিত, বা প্রত্যেক যে কমিউনাল হারমোনি যেগুলো রয়েছে, যে জাতিগত প্রথা থেকে আমরা যে মেনে আছি, আমার যে সংস্কার রয়েছে, ওইগুলা যে থটস অফ লাভ, ওদের প্রত্যেকের মধ্যে হিংসান্বিত মনোভাব না করে, ওই যে পিস, নন ভায়োলেন্স যেটাকে বলে আমরা,
থটস অফ লাভ ভালোবাসার চিন্তাধারা, পিস শান্তি অ্যান্ড ইকুয়ালিটি মানে সমানতা, ফিল্ড গান্ধীজির ওয়ার্কস যেগুলো কিন্তু পরিপূর্ণ ছিল গান্ধীজির কাজের মধ্যে বা চিন্তাধারার মধ্যে। এমনকি শুধু গান্ধীজির চিন্তাধারা বা কাজের মধ্যে ওই তিনটা যে জিনিস যেটা হচ্ছে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি মানে ভালোবাসা প্রত্যেকের প্রতি, নিজেদের মধ্যে শান্তি রাখা, এবং ইকুয়ালিটি মিনস সাম্য রাখা। সাম্য মিনস হচ্ছে সমানতা, নিজেদের মধ্যে সমানতা, কেউ নিচু নয় কেউ উঁচু নয়, ওই যে কাস্ট সিস্টেম ওটার কথা গান্ধীজি বলছেন তার চিন্তাধারার মধ্যে। এমনকি শুধু গান্ধীজিও কথাটা বলেননি, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ট্যাগরও ওই ধরনের আইডিয়াগুলো ওই ধরনের চিন্তাধারাও রেখেছিলেন। এখানে বলছে দেখুন পরের লাইনটা আছে যে স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ট্যাগরেরও কী রয়েছে, একই সদৃশ্য চিন্তাধারা কিন্তু রয়েছে। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ন্স। তাহলে স্বামী বিবেকানন্দ কী চেয়েছিলেন? স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি মানে কি, একত্রিত বা একতা, কাদের মধ্যে? অ্যামাং অল রিলিজিয়ন্স মানে প্রত্যেকটা ধর্মের মধ্যে চেয়েছিলেন, প্রত্যেকটা ধর্মান্তরের মধ্যে, প্রত্যেকটা ধার্মিক লোকেদের মধ্যে চেয়েছিলেন কি ইউনিটি, একতা চেয়েছিলেন। এবং তিনি ওটার ব্যাপারে স্বামী বিবেকানন্দ ওই যে ধর্মের যে সাম্যের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তিনি কিন্তু বা ভালোবাসা বা শান্তি এবং সাম্য ওই তিনটার ব্যাপারে কিন্তু তিনি কোথায় ভাষণ দিয়েছিলেন বা চিকাগোতে একটা বক্তৃতা বা স্পিচ রেখেছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 এট চিকাগো। তিনি কিন্তু ওটা নিয়ে বলেছিলেন, ওই সম্পর্কে বলেছিলেন 1893 সালে চিকাগোতে। এমনকি ইভেন দ্য রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন ইন 1905। এমনকি রবীন্দ্রনাথ ট্যাগর ওই শুরু করেছিলেন রাখি বন্ধন, যেটাকে আমরা রাখি বন্ধন বলি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগর কিন্তু শুরু করেছিলেন প্রথম রাখি বন্ধন বা রক্ষাবন্ধন, যেটাকে ইংলিশে রক্ষাবন্ধন বলে, ওটাকে বাংলাতে আমরা কি বলি, রাখি বন্ধন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। ওই যে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন আমরা কিসের জন্য বা রবীন্দ্রনাথ ট্যাগর কিসের জন্য তৈরি করেছিলেন বা শুরু করেছিলেন? কারণ ওটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল, মিন্স একটা সেলিব্রেশন, যেটাকে আমরা বলতে পারি বা উদযাপন বলতে পারি। কিসের? ব্রাদারহুড মিন্স হচ্ছে ভ্রাতৃদ্বয়ের, অ্যান্ড কমিউনাল হারমোনি মানে হচ্ছে সাম্প্রতিক ঝংকারের। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। ওই তিনজন ব্যক্তি কিন্তু এখনও আমাদের মনে অমরণত্বের ভূমিকা পালন করেছেন। ফর দেয়ার কিসের জন্য? ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তাধারা এবং কাজের মধ্য দিয়ে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর লিসনিং। If this topic is good pronunciation and good translation for Bengali of mine, then please you can share, like, subscribe and comment the below section. Okay, bye bye.